এটা আমার বস ড্যানি সাহেবের উপহার। ধন্যবাদ। ছি, ছি, ছি। এটা কার ছবি? দেখো, বিয়ে বন্ধ করো। এ বিয়ে হবে না। কেন বিয়ে হবে না? দেখো এসব কি? এসব মিথ্যে। ছবিগুলো মিথ্যে। না, এসব মিথ্যে, এসব ষড়যন্ত্র। আমি কিছুই বুঝতে পারছি না। দেখো এবার নিশ্চয় বুঝতে পেরেছো ফরহাদ, অন্তরে বিষ রেখে ঠোঁটে হাসি নিয়ে কেন আমার সাথে এই মিথ্যে ভালোবাসা নাটক করেছিলে। ফরহাদ, তুমি বিশ্বাস করো, আমি চাকরি ছেড়ে দিয়েছি বলে ড্যানি তার প্রতিশোধ দেবার জন্য আমার বিরুদ্ধে কলঙ্ক রটাচ্ছে। কিন্তু নিশ্চয়ই ছবিগুলো তোমার চাকরি ছেড়ে দেওয়ার পরে তোলা নয়। আজ বুঝতে পেরেছি সেদিন তোমার বস মিস্টার ড্যানি কেন তোমার মায়ের চিকিৎসার সমস্ত খরচ বহন করেছিলেন। আমি মাত্র 5টি বছর বিদেশে ছিলাম তোমার মাথায় বিশ্বাসের মুকুট রেখে। ফরহাদ, তুমি ভুল বুঝে আমাকে এভাবে মিথ্যে অপবাদ দিও না। খারাপ ভালো বলার অধিকার আমাদের না থাকলেও এতটুকু বলার অধিকার নিশ্চয়ই আছে। জেনে শুনে কলঙ্কের বোঝা আমরা ফরহাদের মাথায় তুলে দিতে পারবো না। বুবু, তুমি এসব বিশ্বাস করো? সংসারে আরো মানুষ আছে যাদের কাছে মুখের কথার চেয়ে চোখের দেখাটাই সত্য। তুমি বিশ্বাস করো বুবু, হাসপাতালে ড্যানি সাহেব টাকা দিয়েছিল সত্যি, তাই বলে আমার সুবর্ণা চরিত্রহীনা নয়। হ্যাঁ, এটুকু তো বুঝি, স্বার্থ ছাড়া কেউ টাকা দেয় না। বুবু, চলে এসো ফরহাদ। ফরহাদ, সমাজে আমাদের মান সম্মান ধুলায় লুটিয়ে দিও না। মানুষের জীবনটাকে জ্বালাতে মশাল লাগে না, শুধু একটু বিশ্বাসই যথেষ্ট। চলো সবাই। বুবু, না। পপি, তুমি বিশ্বাস করো, আমি পিয়নটাকে খুন করতে চাইনি। আমি চেয়েছিলাম ড্যানিকে খুন করতে, কারণ ড্যানির জন্য আপার বিয়ে ভেঙেছে, মায়ের মৃত্যু হয়েছে, আর আমি হয়েছি খুনি। এখন বলো, আমি তোমার জন্য কি করতে পারি? তুমি আমাকে এখান থেকে পালাবার ব্যবস্থা করে দাও। খুনি যখন হয়েছি, ড্যানিকে খুন করেই আমি খুনি হব। শোনো, না না, ধরো, শক্ত করে ধরো, টানো। বাঁচাও! কে আছো? আমাকে বাঁচাও! কে গো? কে গো? বাঁচাও! সুমন, আয় সুমন, এদিকে এসো। ভাইয়া, ভাইয়া, তোমার চোখে পানি? কেন? আমি কি পাথরের মূর্তি যে আমার চোখে পানি আসতে পারে না? পাথরের কান্নার কথা শুনেছি, দেখিনি, আজ দেখলাম। পৃথিবীর কি ভাঙলে শব্দ হয় না? মন। হ্যাঁ, মন ভাঙলে শব্দ হয় না। ভাইয়া, চোখের পানি দিয়ে দুঃখকে মুছে ফেলা যায় না, দুঃখ আরো বাড়ে।
সেদিনের ঘটনায় সুবর্ণা আপা তার মাকে হারালো। আমি কিছু হারাইনি। তুমিও হারিয়েছো। তোমাদের বিচ্ছেদ না হয়ে যদি মৃত্যু হতো তাহলে তোমরাও শান্তি পেতে, আমরাও শান্তি পেতাম। হ্যাঁ মিতা, হ্যাঁ, সুবর্ণা আমার দেহটাকে ক্ষত বিক্ষত না করতে পারলেও মনটাকে আহত করেছে, পুড়ে পুড়ে অঙ্গার করেছে। তবে আমি জোর দিয়ে বলতে পারি সুবর্ণা আপার নামে মিথ্যে কলঙ্ক দেওয়া হয়েছে। এর পিছনে নিশ্চয়ই অন্য কোনো রহস্য আছে। যে করে হোক এই রহস্য আমাকে খুঁজে বের করতেই হবে। হ্যালো, কে বলছেন? আমি সুবর্ণার অফিসের বস বলছি। বলুন স্যার, আমি আপনার জন্য কি করতে পারি? সুবর্ণা খারাপ মেয়ে, ওকে আর আমার অফিসে রাখবো না। আপনাকে প্রতি মাসে যে ভাড়া দিতাম তা আর পাবেন না। আমি বাড়িয়ালি, মাস শেষ কচকচি টাকা গুনতে ভালো লাগে। ভাড়াটে ভালো খারাপ চিন্তা করি না। আপনার মতো বাড়িওয়ালি আমার দরকার। সময় মতো নতুন ভাড়াটে পাবেন। অ্যাডভান্সটা একটু বাড়িয়ে দেবেন। দেব। এসব কি করছেন? আমাদের মালপত্র বাইরে ফেলছেন কেন? তুমি আমার বাড়ি ছেড়ে দাও। খালা, কি বলছেন আপনি? হ্যাঁ, এক্ষুনি, আজ এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাও। তোমার মতো মেয়ে ভাড়া থাকলে আমার কলঙ্ক হয়ে যাবে। লোকে বলবে আমি মেয়ে মানুষের দালাল, ব্যবসা করি। যা তা বলছেন, কি ব্যাপার সুবর্ণা? কি হয়েছে? তুমি আবার কে? আপনার মতো মেয়ে মানুষ, তবে আপনার মতো এতটা নিষ্ঠুর নয়। ওর বান্ধবী। এই নিন টাকা, কদিন পরে এসে মালপত্র সব নিয়ে যাব। সুবর্ণা চল। বুয়া, আপনি সব দেখাশোনা করবেন। আচ্ছা। চল সুবর্ণা, আয়। আপনি একজন মায়ের লোক, কসাই। বাবা, 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 ও আমার বান্ধবী সুবর্ণা। ও এখন থেকে এই বাড়িতে আমার কাছেই থাকবে। ভালো, আমার আর একটা মেয়ে বাড়লো। হ্যাঁ, তা মা, মুখটা তো মলিন কেন? বাবা, ওর কিছু ব্যক্তিগত অসুবিধা আছে। আমার এখানে থাকলে সব ঠিক হয়ে যাবে। একটা বড় চাকরি দেব। যাও যাও, ভেতরে যাও, ভেতরে যাও। চল লক্ষ্মী বাবা। ভেতরে যাও। পপি কোথায়? বাইরে গেছে। চল রুমে চল, তোর খাওয়ার ব্যবস্থা করি। কমলা, এই কমলা, আমার ঘরে নাস্তা পাঠিয়ে দে। Go on, darling. Drink? That's good. বন্ধু, গরম খবর আছে। That? তোমার সব খবর ভুয়া। না বন্ধু, এটা ভুয়া না, আসল খবর। ডার্লিং, তুমি এখন যাও। বলো মির্জা। তোমার জন্য একটা খাসা মালের ব্যবস্থা করেছি। না মির্জা, তোমার উপর থেকে আমার বিশ্বাস উঠে যাচ্ছে। তোমার ছোট মেয়ের পেছনে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করলাম। বন্ধু, আমি তো চেষ্টার কোনো ত্রুটি করিনি। তা তো অবশ্যই, কিন্তু এবারেরটা ঠিক মতো বাগে আসবে তো? আজ এবারে এসে গেছে। আমার বাসায় আস, পাখির মতো খাঁচাই ভরে বাসায় রেখে এসেছি। চল। মানে জবাই হবে তো? হবে। তুমি শুধু ওকে টাকার লোভ আর চাকরির লোভ দেখা। হ্যালো স্যার, কেসের কাগজপত্র সব রেডি। আপনাকে শুধু ব্যারিস্টার সাহেবের চেম্বারে গিয়ে পেপারসগুলোতে সই করতে হবে। ম্যানেজার, আমি একটা জরুরি কাজে এক্ষুনি বাইরে যাচ্ছি। আগামীকাল পেপারসগুলো সই করে দেবো। কিন্তু স্যার, আজই লাস্ট ডেট। পেপারসগুলোতে আজই সই করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। ওকে স্যার। মির্জা, হুম? তুমি বাসায় যাও। আমি ব্যারিস্টারের চেম্বার হয়ে হুম। তারপর আসছি। হ্যাঁ, বোতলটা নিয়ে যাই। হুম হুম। স্যার, ডকুমেন্টগুলো দিন। সই করুন। থ্যাঙ্কস। সরি ব্যারিস্টার, তোমার বিয়েতে অ্যাটেন্ড করতে পারলাম না।
বিদেশি ডেলিগেটদের নিয়ে ব্যস্ত ছিলাম। এখন বলো, নতুন বিয়ে, নতুন আনন্দ, আর ইউ রিয়েলি হ্যাপি? আরে কিছু বলছো না যে? কি বলবো? তোমার নতুন বউয়ের মধুর কাহিনী। বিয়ে তো আপনিও করেছিলেন। আমি তো সবাইকে শুধু বিয়ে কেন, বাসর রাতের কাহিনীও বলেছিলাম। বিয়ে হয়নি, কেন? ফ্যামিলি অ্যাক্সিডেন্ট। আহ, বাদ দাও তো সব। আমার টাকায় কেনা সুখ নষ্ট করতে চাই না। ওকে, আমি চলি। শালা আসছে না কেন? বন্ধু, এত লেট? কোথায় তোমার ইয়ে? আস্তে আস্তে কথা বলো, নো সাউন্ড। ও দিকে নয়, এদিকে। এই নাও। আচ্ছা আচ্ছা। দিয়া। আপনি? তোমার বিপদের বন্ধু মির্জা বলছিল তোমার একটা চাকরি দরকার। জি, বলো, কত বেতন চাও? যোগ্যতা অনুসারে দেবেন। তোমার মতো মেয়েদের বেতন যোগ্যতা অনুসারে হয় না ডার্লিং। আমি আপনার মেয়ের মতো। শাহবাজ খানের মেয়েরা তোমার মতো দেহের ব্যবসা করে না। যত টাকা তোমার রুমে প্রবেশের আগেই দিয়ে এসেছি। কত দিয়েছেন? 10,000। আমার যৌবনের মূল্য 10,000? নারীর জীবনের চেয়ে যৌবনের মূল্য অনেক বেশি। একটা কথা মনে রেখো, জীবনের কোনো খরিদ্দার পাবে না, কিন্তু যৌবনের খরিদ্দার পাবে প্রতি মিনিটে মিনিটে। বলো, আরো কত টাকা হলে আমি তোমার যৌবনের খরিদ্দার হতে পারবো? ছাড়ো, ছেড়ে দাও আমাকে। ছাড়ো। আজ আমার বাবা বেঁচে থাকলে আমার হাতের চুড়িগুলো আর সোনার চেন দিয়ে বলতাম, বাবা, এইগুলো বিক্রি করে তুমি ওনার মেয়ের যৌবনের খরিদ্দার হও। বেয়াদব মেয়ে, তোমার এত বড় সাহস! রক্ত, চুরি দেখি ডাকাত। হ্যাঁ, চলো। এই রাখো রাখো রাখো, এই নাও। সুবর্ণা, সুবর্ণা, কি ব্যাপার সুবর্ণা, কোথায় যাচ্ছিস? এ কি, তোর হাতে রক্ত? কি হয়েছে বল। ছাড় আমাকে, যেতে দে। হাত কেটেছে কেমন করে? সবই আমার ভাগ্য। নিশ্চয় তুই কিছু গোপন করে যাচ্ছিস। তোকে বিশ্বাস করেছিলাম, সেই বিশ্বাসের মধ্যে তোর বাবা আমাকে বিক্রি করে দিয়েছে, মাত্র 10,000 টাকার বিনিময়ে। সুবর্ণা! হ্যাঁ, শাহবাজ খান নামের এক কোটিপতি আমার ইজ্জতের মূল্য 10,000 টাকা তোর বাবাকে দিয়ে আমার ঘরে ঢুকেছিল। তার কাছ থেকে কোনো মতে ইজ্জত রক্ষা করে পালিয়েছে। সব বুঝেছি, চল প্রথমে তোর হাতে ট্রিটমেন্ট করাই, পরে বাবার বিচার করব। চল, আয়। যত্ন করে রেখেছি। কতদিন রাখবেন? যতদিন পর্যন্ত না তোমার মন জয় করতে পারবো। আমার মন জয় করা অত সহজ নয়। সহজে জয় করলে সহজেই ভুলে যায়, কিন্তু আমি তোমাকে জয় করতে চাই সারা জীবনের জন্য। আমি আপনার প্রস্তাবে রাজি। শুধু এই সম্মতিটুকুর জন্যই শাহবাজ চাতক পাথের মতো পথ চেয়ে বসেছিল। থ্যাঙ্কস। চলো, আজ আমরা দুজনে ডিনার করব। না, আজ একটু ব্যস্ত আছি, কাল।
আমি তাহলে আগামীকাল তোমার অপেক্ষা করব। অফকোর্স, আমার রেস্ট হাউসে এসো। মোস্ট ওয়েলকাম। থ্যাঙ্কস, আসি। মিস্টার শাহবাজ, লোহার শীত গরম করে ঠান্ডার দিকটা তোমার আর তোমার ছেলের বুকে ঢুকাবো। গরম দিকটা বাইরে থাকবে, ধরতেও পারবে না, খুলতেও পারবে না। আমার নাম সুবর্ণা। হাই। হাই, এসেছো বিউটি? আর সারাদিন কোথাও যাইনি। কেন? তোমার সাথে শুভ মিলন হবে এই খুশিতে। সত্যি আমি ভাগ্যবতী। প্লিজ নাও, শুরু করো। আজ আমি ড্রিঙ্ক করব না। এখন তো বাঁচতে শিখেছো, বাঁচার পথও চিনেছো। যদি বাঁচার পথ না চিনতাম, এ সময়ে আপনার কাছে আসতাম না। তোমার শুধু পোশাকই পরিবর্তন হয়নি, কথাবার্তারও পরিবর্তন হয়েছে। সুন্দর সুন্দর কথাও বলছো। জীবনের অনেক কিছু হারিয়েই তো সুন্দর কথা বলতে শিখেছি। জীবনটা স্বাধীন, না হারিয়েও ভোগ করা যায়। আমিও স্বাধীন, কিছু না হারিয়ে ভোগ করব। আমি তো তোমাকে ভোগের আশায় নিজেকে হারিয়ে বসে আছি। মিস্টার শাহবাজ, নারীকে পুরুষ দুটি কারণে ভোগ করতে পারে। এক, ধর্মীয় সূত্রে বিবাহ বন্ধনে, আর দ্বিতীয়টি হচ্ছে টাকার জোরে কিনে দাসী করে। আপনি কোনভাবে ভোগ করতে চান? যেটা তুমি চাইবে। আমি চাই বিবাহ বন্ধনে। আমি তোমাকে বিয়ে করতে রাজি। জানেন, এর আগে একজন আমার বিবাহ ভেঙে দিয়েছে। তার পরিণতি আমার মায়ের মৃত্যু, ভাই পলাতক, আমি পথহারা কলঙ্কিনী। মানুষের ভালো সেই করতে পারে যার শরীরে ভালো বংশের রক্ত থাকে। হ্যাঁ, তার শরীরেও আপনার মতো ভালো বংশের রক্ত ছিল। না, তার শরীরে পাপের রক্ত ছিল, কুকুরের রক্ত ছিল। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আমি পূর্ণ মর্যাদা দেব। শুধু এই ঘরের চার দেয়ালের মধ্যে, না লোক সমাজের মধ্যে? হ্যাঁ, সামাজিক মর্যাদা দিয়ে, ধর্মীয়ভাবে বিবাহের আসরে গণ্যমান্য ব্যক্তিদের দাওয়াত করে। কন্যার নাম বিউটি, নিশ্চয়ই দেখতেও সুন্দরী। অবশ্যই সুন্দরী। তা হঠাৎ এই বয়সে বিয়ের সিদ্ধান্ত নিলেন? দেখো ব্যারিস্টার, ফুলে ফুলে ঘুরে ফোঁটা ফোঁটা মধু খেতে আর ভালো লাগে না। মন চায় চামচ ভরে মধু খেতে। মধু যদি নিম ফুলের হয়? মধু খাওয়া যাদের অভ্যাস, মধুর সাথে বিষ মেশালেও তারা খাবে। মিস্টার খান, খাওয়ার পরিমাণ বেশি হলে পেট কিন্তু ফেটে যাবে। ব্যারিস্টার, শখের তোলা 80 টাকা। মিস্টার খান, শখের বড় জ্বালা, শখ করে যে শালা। তোমার মুখে মারো তালা। হাই। হাই। হ্যালো। হাই। ফাইন। এসো, তোমার সাথে পরিচয় করিয়ে দিই। অফকোর্স, চলো। এসো। এই হচ্ছে আমার সুযোগ্য পুত্র ড্যানি। হ্যালো। ও মাই গড, তোমার ছেলের বুক কাঁপছে কেন? তোমার প্রতিটি কথাই মজার। আমার জীবনটাও মজার। হ্যালো। চিন্তায় একেবারে রক্ত ঠান্ডা হয়ে গেছে। ওয়েটার, ওয়েটার। ডার্লিং, তোমার ছেলে আমাকে দেখে খুশি হয়নি। আরে হতে পারে না, আমার খুশিতেই ওর খুশি। নাও, শরীর গরম হবে, ধরো ধরো। সাংঘাতিক, তুমি মানুষ দেখেই বুঝতে পারো তার ভেতরের অবস্থা। মেয়ে মানুষ পুরুষের মুখ দেখেই বলতে পারে তার ভেতরের অবস্থা। বাহ 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 বাহ,
জবাব নেই। তোমার মতো মেয়ের সাথে এইসব রং তামাশা করার মানে কি? তোমার বাবা তোমার চেয়ে বেশি মোটা তাই? স্টপ! তাহলে বলে দাও তোমার বাবাকে আমি সুবর্ণাকে ভালোবাসি, তুমি ওকে বিয়ে করতে পারবে না? না, এটা কখনো হতে পারে না। এটাই হবে। আমি হেরে যাওয়ার মতো মেয়ে নই। কলঙ্কিনী, তুই এতটা ভয়ঙ্কর আমি বুঝতে পারিনি। আজকে আমাকে এই ভয়ঙ্কর সুবর্ণা তৈরি করেছে সে তুমি, ভুলে যেও না। তোমার বাবা আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে দিওয়ানা মজনু হয়ে, আর আমি তার স্ত্রী হলে আমাকে মা বলে ডাকতে হবে। যদি না পারো তবে বাধা দেওয়ার চেষ্টা করো, আর তা না হলে আমি তোমাদের বাবার ছেলের মাঝে দেয়াল হয়ে দাঁড়াবো, সমস্ত পৃথিবীর মানুষকে বলবো এবং এই ছবিগুলি দেখাবো। তুমি আমাকে নিয়ে রঙ্গলীলা করেছো, কিন্তু এখন বিয়ে হচ্ছে তোমার বাবার সাথে। সমাজ তোমাদের বাবা ছেলেকে জুতা মারবে, মুখে থুতু দেবে। শুয়োরের বাচ্চা, টাকার জোর দেখাও। বাংলাদেশের নারী এত দুর্বল নয়। তোমাদের আমি মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে দেব না, তোমাদের বাঁচতেও দেব না, মরতেও দেব না। মাইন্ড ইট। ড্যাডি, ড্যাডি, আমাকে এখন ডিস্টার্ব করো না, আমি এখন সাংঘাতিক টেনশনে আছি। কি হলো? কুকুরের বাচ্চার মতো কুতকুত করে তাকাচ্ছ কেন? তুমি এই বিয়ে করতে পারবে না। কেন? সুবর্ণার মতো মেয়েকে তোমার বিয়ে করা উচিত হবে না। তুমি তাকে চেনো? সুবর্ণার মতো মেয়েকে কে না চেনে? কেমন মেয়ে? ও একটা বাজারের নষ্টা মেয়ে। তোমার টাকার পাহাড় দেখে তোমার মতো একজন বয়স্ক লোককে বিয়ে করতেও রাজি হয়েছে। জাস্ট আ মিনিট মাই সন। ওই মেয়েকে বুঝতে তোমার আরো 100 বার পৃথিবীতে জন্ম নিতে হবে। জানতে চাও ওই মেয়ে আমাকে কেন বিয়ে করতে চায়? কারণ এক ধোঁকাবাজ বাস্টার্ড সন ওর সাথে বেইমানি করেছে। জানি না কোন বাবার চারুর সন্তান সে। তাহলে আমি নিজে হাতে ওকে গুলি করে মারতাম। যাক, একটা কথা মনে রেখো, ভবিষ্যতে আর কোনোদিন ওই মেয়ের ব্যাপারে আমাকে জ্ঞান দিতে এসো না। হাতেমালি, 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 হাতেমালি। চাচা, চাচা তুমি কথা বলতে পারছো? বলো চাচা, কি বলতে চাও বলো। ওই হাতেমালির সঙ্গে তোর কিসের সম্পর্ক? তুমি কার কথা বলছো? তোর বাবার খুনির কথা বলছি। কে কে আমার বাবার খুনি? ওই হাতেমালি যার সাথে তোর সম্পর্ক। কি বলছো? হ্যাঁ, ওই হাতেমালি তোর বাবার খুনি, কুখ্যাত কন্ট্রাক্টর। ঘুষ দিয়ে সারা পৃথিবীর মানুষ কিনতে পারলেও পারেনি তোর বাবাকে কিনতে। সেদিন একটি হাসপাতালে টেন্ডার কিনতে গিয়েছিলাম, তোর বাবা, আমি আর আমাদের ম্যানেজার জাফর। চাচা, তোমাকে ছুঁয়ে কসম করছি, শাহবাজ খানকে আমি ছাড়বো না। বাবার প্রতিশোধ আমি নেবই। শাহবাজ খান! রকি, তোমার উপর বিশ্বাস আমার দিন দিন বেড়েই চলেছে। বস, বিশ্বাসের প্রতিনিধি হচ্ছে কুকুর, আমি তাকেও হার বানাবো। দ্যাটস গুড। হাতেমালি! ব্যারিস্টার, 25 বছর পর তুমি হাতেমালিকে চিনেছো? 25 বছরের ব্যবধানে কুকুর কখনো বাঘ হয় না হাতেমালি। কুকুর কুকুরই থাকে। স্টপ রকি, ও বোধহয় আমাকে চিনে ফেলেছে। হাতেমালি, তুই আমাকে চিনে নে, নইলে তোর দুঃখ থাকবে।
দুঃখের বোঝায় তোর জীবনটা ভারী হয়ে গেছে, আয়ু কমে গেছে। মৃত্যুর আগে পরিচয় দে, তুই কে? তুই তুই যে রাহাত খানকে হত্যা করেছিস, তার রক্ত আমার শরীরে, আমি তারই সন্তান। হাতে মালে, আইনের কাছে বিচার চেয়ে আমি ভিখারি হব না, তোর বিচার আমি করব। এই মেয়েকে ধরলে সুবর্ণা আসল রহস্য পাওয়া যাবে। আমাকে চিনতে পেরেছেন? কোথায় যেন দেখেছি, ঠিক মনে করতে পারছি না। সুবর্ণাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে মনে পড়ে? ও হ্যাঁ। এবার সত্য করে বলুন তো, ওই ছবিগুলোকে কেন গিফট পাঠিয়েছিল? ছবি? ইয়ে মানে কিসের ছবি? কোনো কিছু গোপন করার চেষ্টা করলে ওই ট্রাকের নিচে ঢুকিয়ে দেব, তোমার কোনো চিহ্ন থাকবে না। বলো, আসল রহস্য কি? আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? না, একটু আগে কি বলেছি? কোনো কিছু চিহ্ন থাকবে না। হ্যাঁ, তোমার কোনো চিহ্ন থাকবে না। একজন নারী হয়ে আর একজন নারীর জীবন নষ্ট করতে তোমার একটু বুক কাঁপলো না? যদি সত্যি ঘটনা না বলো, তাহলে তোমাকে আমি মেরে ফেলবো। শাহবাজ খানের ছেলে ড্যানি সুবর্ণাকে পাওয়ার জন্য ব্ল্যাকমেল করেছে। ওই ছবির সবকিছু মিথ্যা। Go, idiot! Go! ড্যানি, তোদের বাপ বেটা আমি কাউকে ছাড়বো না। তুমি এত রাতে? ও, মা ডাকার লোকটা সামলাতে পারলে না? মা ডাকতে নয়, মা বানাতে এসেছি। আমার বাবার সাথে সব সম্পর্ক ভুলে যা, নইলে তোর মাথার খুলি উড়িয়ে দেবো। আহত নারী বাঘিনীর চেয়েও ভয়ঙ্কর। তোকে আর তোর বাবাকে একসাথে মা ডাকাবো। মাইন্ড ইট। এই ড্যানি তোকে বাপ ডাকাবে। তার আগে তোর বংশ আমি নিশ্চিহ্ন করে দেব। তুই আর এক মিনিট এই পৃথিবীতে বাঁচতে পারবি না। পালিয়ে যা। আমার বাবার খপ্পর থেকে তুই পালা। পালা সুবর্ণা। পলি। হ্যালো, তেজগাঁ থানা। পলি, আমি আর ট্যানিকে বাঁচতে দেব না। দরজা খোলো, দরজা খোলো বলছি। আসুন, আসুন ইন্সপেক্টর সাহেব। খুনিকে আমি আটকে রেখেছি, ওকে অ্যারেস্ট করেন। আমার মেয়েকে খুন করেছে, আমাকে খুন করতে চেয়েছিল। আপনারা না হলে আমারও ডেড বডি পেতেন। এই ডেড বডি নিয়ে চলো।
ফরহাদ ভাই, ফরহাদ ভাই, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে পপি? ড্যানি বড়াপাকে খুন করেছে। আমার বাবা সুবর্ণাপাকে সেই খুনের দায়ে পুলিশে ধরে দিয়েছে। এসব তুমি কি বলছো পপি? হ্যাঁ ফরহাদ ভাই, আপনি সুবর্ণাপাকে বাঁচান, তা না হলে মিথ্যে খুনের দায়ে সুবর্ণাপার ফাঁসি হয়ে যাবে। না, সুবর্ণার উপর আর কোন অন্যায় আমি মেনে নেব না। আমি আদালতে সুবর্ণাকে নির্দোষ প্রমাণিত করবই। ইয়োর অনার, আসামির কাঠগড়ায় দাঁড়ানো নামেই সে নারী, আসলে খুনি। যে বান্ধবী তাকে আশ্রয় দিয়েছিল তাকে সে খুন করেছে। তার হত্যা প্রমাণ করার জন্য আমি দুজন সাক্ষীকে হাজির করতে চাই। অনুমতি দেওয়া গেল। থ্যাংক ইউ ইয়োর অনার। আমার প্রথম সাক্ষী। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মির্জা সাহেব, যা যা ঘটেছিল আদালতে সত্যি সত্যি বলে দিন। মহামান্য আদালত, আমার মেয়ে পলি খুবই শান্ত ও ধর্মভীরু ছিল, অপরের দুঃখে দুঃখী ছিল। সুবর্ণাকে সে বোনের মতো ভালোবাসত। সুবর্ণার মা মারা যাবার পর তার ভাই খুন করে ফেরারি হলে সুবর্ণা আশ্রয়হীনা হয়ে যায়। তাই দেখে আমার মেয়ে তাকে নিজের রুমে আশ্রয় দেয়। ইওর অনার, আমি নিজের চোখে দেখেছি সুবর্ণার পিস্তলের গুলিতে আমার বুকের ধন কলিজার টুকরা আমার চোখের সামনে লুটিয়ে পড়ল। আমি কিছুই করতে পারলাম না। আমাকে গুলি করে মারতে চেয়েছিল। সময় মতো পুলিশ না এলে আমিও মারা পড়তাম। আমি অনেক কষ্টে বাইরে থেকে দরজা বন্ধ করে আমি পুলিশে ফোন করি। মহামান্য আদালত, এ আঘাত আমি সহ্য করতে পারবো না যতদিন না ওই খুনির বিচার হবে। হুজুর, ওই খুনিকে ফাঁসি দিয়ে আমার আত্মাকে শান্তি দিন। হুজুর, আমার আত্মাকে শান্তি দিন। মির্জা সাহেব, চোখের পানি মুছে ফেলুন। পরিষ্কার রুমালটা নোংরা হয়ে যাবে। কেন আপনি নিজেকে এত নোংরা ভাবেন? জি, হ্যাঁ, আজ আপনি যতখানি সন্তানের জন্য কান্নাকাটি করলেন, পলি জীবিত থাকাকালীন একজনও কি ওর জন্য এতটুকু দরদ দেখিয়েছেন? আপনি তো ওর উপর অমানসিক অত্যাচার করেছেন। ওকে টাকা রোজগারের জন্য চাপ দিতেন। ঠিক, হ্যাঁ, হ্যাঁ, না, হ্যাঁ, আপনার মেয়েকে দেহ ব্যবসা করাতে বাধ্য করতেন। জি, এটা কি বলছেন? হ্যাঁ, না, মিথ্যে কথা। হ্যাঁ, এটাই সত্য। এবং এর পূর্বে আপনি আপনার স্ত্রীকে দিয়ে এই ব্যবসায় করাতেন, এবং এরও আগে আপনি যাত্রাবাড়িতে থাকতেন। 13 ফেব্রুয়ারি 1988 সন এক মাতাল যৌন কেলেঙ্কারিতে নেশার ঘরে আপনার স্ত্রীকে খুন করলে তার যাবজ্জীবন জেল হয়। সে এখনো ঢাকা সেন্ট্রাল জেলে আছে। কি ঠিক কিনা? ঠিক না? হ্যাঁ, মহামান্য আদালতকে অনুরোধ জানাচ্ছি নোট করার জন্য। এই ঘটনার সমস্ত রেকর্ড থানায় পুলিশের হেফাজতে মজুদ আছে। অবজেকশন ইওর অনার, ওই ঘটনার সঙ্গে এই হত্যার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে ইওর অনার। যেহেতু পলিকে একই পেশা নিয়োজিত করেছিল তারই বাবা। বাবা কেঁচো খুঁড়ছে সাপ। অবজেকশন ওভারঅল। আমার স্ত্রী এ কাজ করতো ঠিকই,
কিন্তু আমার মেয়ে পলিকে দিয়ে এ কাজ করাইনি ইওর অনার। এই ডায়েরির মধ্যে তাদের নাম লেখা আছে মহামান্য আদালত। যারা এই শহরের বড় বড় ধনাঢ্য ব্যক্তি, বড় লোক, যারা পলির দেহের খরিদ্দার, আমি তাদের নাম একে একে সব প্রকাশ করব। না স্যার, আপনার পায়ে ধরি, তাদের নাম প্রকাশ করবেন না। করব না? না। তাহলে স্বীকার করেন আপনি আপনার মেয়ে পলিকে দিয়ে দেহ ব্যবসা করাতেন। হ্যাঁ, করাতাম। ইওর অনার, মৃত পলিকে দিয়ে দেহ ব্যবসা করাতেন, পলির বাবা তা স্বীকার করেছেন। আমি এই ডায়েরি দেখব। আহ, বাদ দিন উকিল সাহেব, মির্জা সাহেব যখন স্বীকার করেছেন আর ঘাটাঘাটি করে কি লাভ? ইওর অনার, আমি এই ডায়েরি দেখতে চাই। দেখার অনুমতি প্রদান করা হলো। দেখুন। কই, এখানে তো কিছুই লেখা নেই, কারো নামও নেই। না, কারো নাম নেই। ইওর অনার, আমার মক্কেলকে সোজা পেয়ে ধোকা দেওয়া হয়েছে। আমি সাক্ষীর অতীতের কাহিনী, বর্তমান চালচলন চিন্তা করে তার মুখ থেকে কৌশলে কথা বের করার চেষ্টা করেছি। দ্যাটস অল ইওর অনার। অর্ডার, অর্ডার, প্রসিড অন। ইওর অনার, আমার বিজ্ঞ বন্ধু সমাজের একজন স্বনামধন্য ব্যক্তিকে মিথ্যে ধোকা দিয়ে অসম্মান করলো সামান্য এক দ্বিচারিণী চরিত্রহীনা কলঙ্কিনীর জন্য। আমি কলঙ্কিনী নই, আমি দুশ্চরিত্র নই। শুধু 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 আমার নামে কলঙ্ক দেওয়া হচ্ছে। ইওর অনার, আমি মহামান্য আদালতের কাছে আবেদন করছি আসামি মোসাম্মদ সুবর্ণাকে পুলিশের হেফাজতে হাসপাতালে সুচিকিৎসার জন্য অনুরোধ জানাচ্ছি। আবেদন গ্রান্টেড। শক্ত করে ধরুন। আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। আস্তে আস্তে নিয়ে চলো। আগুনটা একটু দিবেন। পুলিশ! আরে, ইংরেজি বেঁচে আছে। ফরহাদ ভাই, ধর্মের কল বাতাসই নড়ে। হ্যাঁ হাসান, ওই বাতাসে আবার ঝড় হয়ে সবকিছু উড়িয়ে নিয়ে যায়। সুমন ইংরেজকে খুন করেনি, ইংরেজ বেঁচে আছে, আমি নিজের চোখে তাকে দেখেছি। সত্য কোনোদিন চাপা থাকে না বাবা। হ্যাঁ মা, যে কয়দিন থাকে সে কয়দিনে মানুষের জীবন চাপা পড়ে যায় মাটির কবরে। আমাদের ভুল বোঝাবুঝির জন্য একটা সংসার শেষ হয়ে গেল। না মা, জীবনের বিনিময় হলো এই ভুলের মাসুল আমি দেব। কেমন আছেন? ভালো। চুপ, একদম চুপ।
থেকে শিক্ষা নিয়েছি, জন্মের শিক্ষা। মা মরেছে, ভাই পলাতক, ওকে পাঠিয়েছি হাজতে। নির্ঘাত ওর ফাঁসি হবে। অবশ্যই ফাঁসি হবে খুন করলে। তুই তো জানিস আমি এখনো খুন করিনি। আজ তোকে খুন করব, তারপর আমি ফাঁসিতে ঝুলবো, তুই দেখতেও পাবি না। সুবর্ণা, এও না, দাঁড়াও প্লিজ। তুমি তো হাজতে ছিলে। হ্যাঁ, তোমার মনের আশা পূরণের জন্য পালিয়ে এসেছি। বেশ করেছো, ভালো করেছো। এসো। হোল্ড। শাহবাজ খান, তুমি আর তোমার ছেলে আজ আমার হাত থেকে রেহাই পাবে না। চলো। খুনি পালিয়ে এসেছে। হ্যালো, থানা? হ্যান্ডস আপ। মির্জা, নড়লেই গুলি করব। এদিকে আয়। মা, মাগো, আমাকে মেরো না। আমিও নির্দোষ, তুমিও নির্দোষ। তুমি তো খুন করোনি। টাকার লোভে কোর্টে সব মিথ্যে বলেছি। আসলে খুন করেছি ড্যানি। এদিকে আয়, এদিকে আয়। যাবো? ডোন্ট মুভ। পালাবার চেষ্টা করলে গুলি করব। এদিকে এসো, এসো। শাহবাজ, তুমি সেদিন ঠিকই বলেছিলে আমার জীবন নষ্টকারী সে একজন চারস সন্তান। তার শরীরে কুকুরের রক্ত ছিল, কারণ সে তোমারই সন্তান। এই জ্ঞানী, আমি কোর্টে সব বলতে পারতাম। তোমাদের উচিত শিক্ষা দেবার জন্য কোর্টে আমি মুখ খুলিনি। তোমার রক্ত অপবিত্র খান, তোমার রক্ত অপবিত্র। তোমার বংশ আমি নির্বংশ করে দেব।
আমার বাবাকে কে গুলি করেছিল আমি বল। হাতে মালিক। হ্যান্ডকাপ লাগাও। ফাঁসি ফাঁসি ফাঁসি। পলিকে খুন ছাড়াও সে আরো 3 জনকে খুন করেছে। অহেতুক বিচারের সময় নষ্ট না করে একেবারে ওর জন্য ফাঁসি প্রযোজ্য হুজুর। এর জন্য কোনো বিচারের প্রয়োজন নেই। বিচার আছে ইওর অনার, এমন এক বিচার যে বিচারে মানুষ সারা জীবন ধুকে ধুকে মরতে থাকে, যার প্রমাণ এই কাঠগড়ার আসামি। খুনের আসামি যাকে বলা হচ্ছে সেই আসামি সুবর্ণা খুনি নয়, বরং যারা খুন হয়েছে তারাই খুনি। ড্যানি খুন করেছে পলিকে, কিন্তু খুনি সাজিয়েছে সুবর্ণাকে। পলির বাবা মৃত মির্জা, সেই মির্জার কারণে সমাজের বহু নারীর ইজ্জত এবং নিজ কন্যার ইজ্জত নষ্ট হয়েছে। ইওর অনার, মৃত শাহবাজ খান ছিল একজন অসৎ ব্যবসায়ী ঠিকাদার। সে কৌশলে জনগণ ও সরকারের টাকা আত্মসাৎ করত। সে ছাড়া তার এলাকার কাজ কেউ করতে পারত না। তার প্রতিবাদ করেছিল আমার বাবা রাহাত খান। তাই সে হত্যা করে আমার বাবাকে এবং বাবার ম্যানেজার সুবর্ণ বাবা জাফরকে, আর ওই রাশেদ চৌধুরীকে পঙ্গু করে। আমি হয়ে যাই পিতৃহারা। শাহবাজ খানের কুসন্তান ড্যানি সুবর্ণাকে চাকরির নামে প্রহসন করে, তাকে টাকার লোভ দেখিয়ে তাকে ভোগ করতে চায়। কিন্তু সুবর্ণার দৃঢ় মনোবল আর তার সচ্চরিত্রের কাছে সে কৌশল হার মানে। কিন্তু শাহবাজের কুপুত্র দুরন্ত ড্যানি ক্ষান্ত হয়নি। সে গোপনে সুবর্ণার অসতর্ক অবস্থার ছবি তুলে তাকে সমাজে হেয় প্রতিপন্ন করে। তার বিয়ে ভাঙলে সেই শোকে তার মা মারা যায়। ইওর অনার, আসামিকে সাজা দেবার পূর্বে মহামান্য আদালতের কাছে আমার বিনীত নিবেদন, আসামির অতীত জীবন বর্তমান জীবনের যে ক্ষতি খুনিরা করেছে তা যেন বিবেচনা করে সাজা দেওয়া হয়। কারণ সুবর্ণার খুন দেখা গেছে, কিন্তু ওই খুনিদের খুন দেখা যায়নি। আজ যদি সুবর্ণা খুন না করত, তবে শাহবাজ, ড্যানি, মির্জাদের মতো নরপিশাচরা দিনে দিনে আরো অত্যাচার বাড়াতো। ইওর অনার, ওদেরকে খুন করে সুবর্ণা সমাজের নিরহ নারীদেরকে বাঁচিয়েছে। মহামান্য আদালতের কাছে আমার শেষ কথা, শাহবাজ খানকে খুন করেছে আমি, এবং সেই খুন করে আমার বাবা রাহাত খানের হত্যার প্রতিশোধ নিয়েছে। না, ও খুন করেনি, খুন করেছি আমি। না, আমি খুন করেছি ইওর অনার। না না, মহামান্য আদালত, খুন করেছি আমি আমার নিজ হাতে। অর্ডার অর্ডার। মহামান্য আদালত, পোস্টমর্টেম রিপোর্টে লেখা আছে পিস্তলের গুলিতে শাহবাজ খান খুন হয়েছে। এই পিস্তল দিয়ে গুলি করে এই পিস্তল আদালতের কাছে আমি সারেন্ডার করছি। মহামান্য আদালত, এই সে ইংরেজ আলী যাকে খুনের দায়ে আমাকে হতে হয়েছে ফেরারি আসামি। জি হুজুর, আমারে মাফ করেন। উনি ড্যানি সাহেবকে মারতে গেছিল। আমি সামনে পড়ে গেলে ভুল করে জখম হয়ে জ্ঞান হারাই।
জ্ঞান ফিরাতেই আমি এক লাশ কাটা করে একদম আরেক ডোম রে কয় ড্যানি সাহেব আমার মাইরে ফেলাইতে কইছে। এক সময় ডোম মদ খায়া জ্ঞান হারায়, তখন আমি ওকে ফাঁকি দিয়ে ফলায় যাই। আর কোনোদিন আমি অফিসে যাই নাই। যদি আমার মাইরে ফেলায় এই ডরে বিশ্বাস করেন হুজুর। আসামি ফরহাদকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হলো। বাংলাদেশ সরকারের আইনের 304 ধারায় অভিযুক্ত সুবর্ণা এবং ফরহাদের স্বীকারোক্তি এবং খুনিদের অতীতের কৃতকার্যের সংযুক্ত আইনগতভাবে উভয়কে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো এবং রাশেদ চৌধুরীকে সসম্মানে মুক্তি দেওয়া হলো। মা